আজকে তোমার সাথে শেয়ার করবো নবদ্বীপের কেশবজির মন্দিরের দোল পূর্ণিমা উপলক্ষে কী কী হয়েছে সেগুলো। সারা রাস্তা ধরে মেলা বুঝে সব কিছু শেয়ার করবো। তবে ভেতরে মনে হয় ভিডিও করতে দেবে না, মানে যেখানে বিগ্রহগুলো রাখা আছে। চেষ্টা করবো ভেতরে যাওয়ার, কী কী করায় দেখা যাক। চলো শুরু করা যাক। এটা হলো কেশব বাবাজির মন্দির। কেশবজি গৌরীয় মঠ নামে পরিচিত। অ্যাকচুয়ালি এখানে যে এত ভিড় হয় তুলেছেন আমি নিজেও জানতাম না, আমার প্রথমবার আসা। ভিড় দেখুন লোক। এই হচ্ছে ভেতরে ভিড়। নবদ্বীপের যে ঢোকার যে গেটটা আছে নবদ্বীপ ব্রিজ পার করে, সেই গেটটাতে একদম ঢুকলে একদম সরাসরি রাস্তায় ধরলে দেখতে পাবেন যেখানে মেলা হচ্ছে। এই হচ্ছে মেলা, মন্দিরের যে মেলা যে শুরু, এই রাস্তাটা ভরে পুরো দোকানপাট বসেছে। এই যে সারা রাস্তাটা জানি মানে ভর্তি এই রাস্তাটা কিন্তু অন্য সময় পুরোপুরি ফাঁকা থাকে। আজকে ফাঁকা নেই, কারণ আজকে এখন দোল পূর্ণিমা, মোটামুটি এখন দোল পর্যন্ত এরকমই ভিড় থাকে। যখন হরিকীর্তন হচ্ছে ভেবেছিলাম যে ভেতরে গিয়ে হয়তো বিগ্রহ যেগুলো আছে সেগুলো ভিডিও করবো, কিন্তু সেখানে স্ট্রিক্টলি মানা করা আছে যে করা যাবে না। মেন টিকিট আগে দেখালাম, ভেতরে গেছি। দোল পূর্ণিমা মানেই হচ্ছে জমজমাট নবদ্বীপ। এটা হচ্ছে তার একটা ছোট্ট উদাহরণ। আমার তো মনে হয় এমনি অন্য কোনো মেলাতেও এত মানে নবদ্বীপে যে কোনো মেলা হয় সে মেলাতেও এত ভিড় হয় না, যে ভিড় আমি এখানে দেখতে পাচ্ছি। আগে জানো সরকারপাড়া মেলা সব থেকে বড়, সরকারপাড়া মেলা, বাট এখন দেখছি এই মেলা সব থেকে বড়।
লাল দইও বসেছে। পুরো রাস্তা জুড়ে মেলা বসেছে। দুই রাস্তা, এই যে রাস্তা, সরু রাস্তা, এগুলো তো ফাঁকা, পরে কিছু হবে দোলের সময়, এখন এই দোল বাঁধা হচ্ছে। তো এই ছিল নবদ্বীপ দোল পূর্ণিমার ভিডিও। তো কিরকম লাগলো অবশ্যই বলো। না, আর কোনো মন্দিরে এতটা জমজমাট ভিড় থাকে না, প্রতিটা মন্দিরে কম বেশি থাকে, বাট এতটা থাকে না এখানে যারা দেখলে। তো অবশ্যই তোমরা চলে এসো এখানে পরিক্রমা আনন্দ করতে, কারণ এখানে পরিক্রমা করলে হয়তো সব ভোরবেলায় ঘুরে তারপরে এখানে এসে হরি কীর্তন হয়। তো অবশ্যই চলে এসো নবদ্বীপে দোলযাত্রায়, সবাইকে স্বাগত। টাটা।